শুভ দুপুর। সবাই কেমন আছেন আমার মিষ্টি আপুরা ভাইয়ারা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আর আজকে আমার ঘরেই থাকছে ভিডিও। একদিন তো বিয়ে বাড়ির ভিডিও দেখাইলাম আপনাদের। তো শেষ আমাদের বিয়ে বাড়ির অনুষ্ঠান। এখন থেকে আবার ঘরের ভিডিও পাবেন, রান্না বাড়া, খাওয়া দাওয়া। তো আজকে আমি রান্নার ভিডিও করি নাই, শুধু আর কি 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 রান্না করছি বা দুপুরের খাওয়াটা সেটাই আপনাদের সাথে শেয়ার করব। রান্নার ভিডিও আসলে করতে পারি নাই, সময় পাই নাই। আজকে তো মনে করেন প্রচুর কাজ ছিল ঘরে। এই কদিন তো ঘরের তেমন কাজ কাম করা হয় নাই, শুধু সাজগোজ করছি আর বিয়া খেতে গেছি গা। তো রান্না বারও আমার কিন্তু করতে হয় নাই, কালকে পর্যন্ত কিন্তু অনুষ্ঠান ছিল। তো আমি আর একটা ভিডিও আসলে করি নাই, কারণ কালকেও হলো যেমন মেয়েরে আনতে গেছে সবাই, আড়াই নেওয়ার বলে আর আমাদের এখানে বলে ফেরুলটা আর কি। তো সেখানেও কিন্তু আমার যাওয়ার কথা ছিল, কিন্তু আমি যাইতে পারি নাই। সাইদ গেছে, মাহিদও যাওয়া পারে নাই। মাহিদও আর একটা অনুষ্ঠান ছিল ওদের, এই যে কম্পিউটার কোচিংয়ে। তো মাহিদ সেখানে ছিল, শুধু সাইদ একা গেছে। তা আমি যদি যাওয়া পারতাম তো কালকে আমি ভিডিওটা করা পারতাম। তো ঠিক আছে, আমি তো অনেক দেখাইলাম। একদম মেহেদির ভিডিও করলাম, হলুদের ভিডিও, তারপরে হলো আমাদের বাসায় যে বিয়ে অনুষ্ঠান হয়েছে মেয়ের বাড়িতে সেটা, তারপরে চলন যে আসছে সেটা। শুধু একটা বাদ গেছে, ছেলেদের বাসায় যে বৌভাত করছে, তো ছেলেরা করে বৌভাত আর আমরা যেমন মেয়েকে আনতে যাব সেই ভিডিওটাই বাদ গেছে। তো যাই হোক, আগে আমি সব আপু ভাইয়াদের ধন্যবাদ দেই, যারা আমার এই বিয়ের অনুষ্ঠানে আমি যে ভিডিওগুলো দেখাইছি আপনাদের, তো সেই ভিডিওতে অনেক অনেক আপুরা ভাইয়ারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন। তো তাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। তো এভাবেই সবসময় আমার ভিডিওগুলো দেখে যাবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আজকেও কিন্তু লাইক দিতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন রান্নাগুলো কেমন হয়েছে। তো আসেন আগে রান্নাগুলো দেখাই। এই দেখেন, আজকে রান্না করছি, এটা হলো ইলিশ মাছ দিয়ে কাঁচকলা, একটা হালকা পাতলা ঝোল। হ্যাঁ, আর রান্না করছি এটা হলো ভর্তা করছি, কারণ এতদিন পোলাও মাংস খাইছি, তো তাই ভাবলাম আজকে একটু ভর্তা করি। এটা হলো তরই ভর্তা। তরইটা আমি সিদ্ধ করে নিছি, তারপরে কিন্তু পাটাতে করে বাড়ছি। তো যদি এটা রেসিপি আপনারা দেখতে চান আমাকে কমেন্ট করতে পারেন, আমি আরেকদিন বানিয়ে দেখাবো। আর এই যে পাতলা ডাল আছে। আর এটা যে রান্না করছি ইলিশ মাছ, এখন দেখেন আমি আবার গরুর মাংসটা গরম দিয়ে আনলাম, ফ্রিজে ছিল। এই সাইদ আইসে স্কুল থেকে মাত্রই, গোসল মোসল করে এখন আমি আর সাইদ ভাত খাবো। এই যে দেখেন 2 প্লেট ভাত বাড়ছি। এখন সাইদ বলতেছে আম্মু কী রান্না করছো? আমি বললাম, দেখাইলাম। তাই বলো যে আম্মু আমি ইলিশ মাছ খাবো না, আমার জন্য গরুর মাংস বাইর করে দাও। রান্না করাই ছিল এটা গরুর মাংস। দেখো ওর জন্য আবার রান্না বের করতে হইলো ফ্রিজ থেকে। ছেলেরা দেখেন একদিন বিয়া বাড়ি খাইলো, মাংস মাংস খাইছে, তারপর আর ঘরেও খাইতে হইব মাংস। আমি তো সাইদকে ভাত দিয়ে দিলাম। তো সাইদ প্রথমেই তরই ভর্তা দিয়ে ভাত খাচ্ছে। আর এই তরই ভর্তাটা আমি তো আজকে কোনো রেসিপি দিই নাই, যদি আপনারা একটু রেসিপি চান যে কীভাবে ভর্তাটা বানাইছি তাহলে কমেন্ট করবেন, আমি আরেকদিন বানাইলে সেদিন আবার শেয়ার করব। তো সাইদ বলে মাছ খাবে না, সাইদ খাবে গরুর মাংস, ডাল, ভর্তা না। আর মাহির তো পড়তে চলে গেছে, কারণ সাইদ তো এখন পরীক্ষা দিয়ে দেরি করে আসে। 3টা বাজে পরীক্ষা শেষ হয়েছে, আস্তে আস্তে 3টা বাজছে না। এই গোসল করে এখন ভাত খেতে বসলো 3:30 বাজে। আর মাহিদে আবার ভাত খাইয়া 3টার দিকে ওই একটু আগে গেল, 5 মিনিট আগে। ওই আজকে আর থাকা পারল না ভিডিওতে, বলতেছে আম্মু আমি একটু আগে যাই, 4টা বাজে পড়া, কিন্তু মাহির 3:30 বাজে গেল গা। একটু আগে যেতে বলছে ওর স্যার। আর সাইদ যাবে 4টা বাজে ম্যাডামের কাছে পড়তে। এই আর কি, সাইড চালু করে খাইতেছে, কারণ পড়তে যাইবো। আর আমি একটু খাতে জমাই বসতেছি। সে ভর্তা কেমন হয়েছে? মজা হয়েছে? এটা কি ভর্তা বলো তো? ও আমি তো বইলাই দিছিলাম না, ভিডিওতে বলছিলাম। আচ্ছা ঠিক আছে, খাও তুমি আগে। সাইদ কিন্তু ভাত ভর্তা দিয়ে খাওয়া শেষ করছে, এখন সে মাংস নিবে। একটু মাছ খায় দেখো, দেখেন দেখছেন এতদিন কিন্তু বিয়া বাড়ি মাংস দেয় খাইলো। কি শেষ হইব? শেষ হলে তো তুমি কি খাইবা? ডালিয়া নিবা একবারে, জলদি খা নিবা। আর ইয়া মাংস না জৈমা জায়গা ফের তোলে আছে, দেখা আনতে আনতে জৈমা যায়।
মাংস পছন্দ করে ঠিকই, কিন্তু আবার যে আহামরি যে খায় তা কিন্তু না। 2 পিস 3 পিস বা মানে 2 পিস হইলে রয়ে জায়গা ওইও মাহিদো। আর দেখেন দেখছেন লাস্টে একটু ভর্তা আবার দিয়া দিছে পারে। আল্লাহ, এই তোরই ভর্তাটা আমি হলো আমার কাকি আছে, আমার কাকির কাছ থেকে আমি শিখছি। তো এই কাকির কাছ থেকে কিন্তু আমি অনেক রান্না শিখছি। তার ভিতরে হলো এই তোরই ভর্তাটা আমার কাছে অনেক ভালো লাগে। বিসমিল্লাহ। রসুন শুকনো মরিচ পাটায় বেটে আর এটা সেদ্ধ করছি। এটা সেদ্ধর সময় 2টা কাঁচামরিচ দেই, দেখেনি তো আপনারা। আসলে আজকে এত কাজ ছিল, মানে ঘর দুয়ার সব ঝাড় পুছ বলেন, ফার্নিচার গুলো তো 4-5 দিন ধরে আমি পুছতেছি না। তো ধুলাবালি জমা গেছে অনেক ফার্নিচারে, তাই আমি আর কি আজকে রান্নার ভিডিও যদি আমি করতাম এই কাজগুলো আবার হইতো না। ভর্তাটা কি বলবো, সেই লেভেলের। আপনারা তো সবাই তরি রান্না করে খাইছেন, মানে দুন্দুল যারা বলেন আর কি। তরি আপনারা চিংড়ি মাছ, ইলিশ মাছ বা যে কোনো, আমি তো সবকিছু দিয়ে খাইছি। তরি ভাজি বলেন, তারপরে রান্না যেমন রুই মাছ দিয়া, ইলিশ মাছ দিয়া, চিংড়ি মাছ দিয়া। আর একদিন ভর্তা করে খাইবেন, যারা খাইছেন তারা তো জানেন এটার স্বাদ। আর যারা না খাইছেন একদিন ভর্তা বানায় খায় দেখবেন, সেই মজা। সাইদের কিন্তু খাওয়া প্রায় শেষ পর্যায়ে, কারণ জলদি করে খাইতেছে। আর আমি তো একটু কথা বলতেছি আপনাদের সাথে, লেগে আমার খাওয়া দেরি। বলে ফেলেনি পিরিস লাগবো না, এই যে আলা মাছ দিন বলা নাকি লাগবো না, আস্তে আস্তে খাও, 4টা এখনো বাজে নাই তো। তো এখন যদি ধরেন আমি এটা রুই মাছ রান্না করতাম তাহলে কিন্তু আমার ছেলে খাইতো। ইলিশ মাছও খাবে, মানে রাত্রে খাবে, মানে ইলিশ মাছে কিন্তু একটু কাটা বেশি থাকে। রাত্রে খাবে না সাইদ? গুড বয়। তো আমাকে একজনে বলছে যে আমি শুধু রুই মাছ রান্না করি। তো রুই মাছ রান্না করি কারণ আমার ছেলেটা যেটা বেশি পছন্দ করে আমি ওটাই কিন্তু বেশি খাই। রুই মাছ বলেন, তেলাপিয়া মাছ, ইলিশ মাছ কিন্তু আমরা একটু কমই খাই। ইলিশ মাছ আমি অনেক পছন্দ করি, যাই রান্না করি আমারই খাওয়া হয় বেশিরভাগ। ওরা হয়তো 2 বেলার ভিতরে 1 বেলা খাবে, আবার একটা সময় খায়ও না মুরগি টুরগি থাকলে। এটার জন্য আমি আর কি সব মাছ বেশি রান্না করি, কারণ ওই সব মাছে কাটা কম থাকে। তাহলে কি পরীক্ষা? পরিণতি। বাপ নাও কটা? আমি আগে ভর্তা দিয়ে ভাত খাওয়া শেষ করে নিলাম। এখন আমি যে মাছ নিব। আর ইলিশ মাছ দিয়ে এই যে কাঁচা কলা, মানে কাঁচকলা আর কি, কার কার পছন্দ একটু সবাই জানেন তো কমেন্ট করে। আসলে ইলিশ মাছের সাথে সব সবজি কিন্তু যায়। দেখেন এই যে কাঁচকলাটা দেখছেন কত সুন্দর কালার আসছে। অনেকে দেখবেন কাঁচকলা রান্না করলে তরকারির কালারটা কিন্তু কালচা হয়, আর আমার তরকারির কালারটা কি বোঝা যাচ্ছে নাকি আমি আসলে বলতে পারতেছি না, একটু কাছে নিয়ে দেখাই। দেখেন কালারটা। আর মাহিদ তো দিয়ে ভাত খাইছে, মাহিদ তার মাংস নেয় নাই, মাহিদ অনেক মজা বলে গেছে, যেমন অনেক মজা হয়েছে। মাহিদ তো সবকিছুই খায়, এই সাইদেই খাইতে চায় না। মাহিদ হইলো আমার লক্ষ্মী ছেলে, আর সাইদ তুমি দুষ্টু ছেলে। কি
ও তো তুমি খাও নি ডাল, আসলে একটু দিয়েও দিলাম। আমি একবার পানি খেলাম, আমার ধর পানি মেখে যদি গিয়ে আমি কিন্তু পানির মগ সামনে নেই, কারণ আমি ভাত খেতে বসে বেশি পানি খাই না। হয়তো মাঝখানে একবার খাবো, তারপরে তারপরে খাওয়ার লাস্টে বেশি করে খাই। তো আমি আসলে ভর্তাটা করলাম আজকে ইচ্ছা করে, কারণ জানেনই তো আপনারা আমি কেমন ভর্তা প্রেমী একজন মানুষ। কদিন তো পোলাও মোলাও খাইলাম, মাংস মাংস খাইলাম না, সময় পেলে আজকে আমি আরো ভর্তা চাইছিলাম করতে, কাঁঠালের বিচিও আমি ভর্তা চাইছিলাম করতে, কিন্তু এই সময় পাইনি আর কি। এগুলা ভর্তা সাথে করতে দেরি লাগে অনেক। ভাত খাও কাটা বেশ মতো না। তো তুমি টেবিলে উঠে যাও, মানে বসে রয়েছে আর কি ভিডিও চালু দেখা। তুমি করতে গেলে যাও গা। অনেক মজা হয়েছে অনেক। আসলে ইলিশ মাছ এমন একটা মাছ, সব সবজি কিন্তু এটার সাথে ভালো লাগে। আমি আপনাদের সাথে কথা বলতে বলতে খাওয়া শেষ করে ফেললাম। অনেক ভালো লাগলো, আল্লাহর নিয়ামত। আজকে একটু ভাত প্রথমে বেশি নিয়ে নিছিলাম, এমনি তো পরে ভাত আমি নেই না, এটা মাপ হয়ে গেছে আর কি, আমার খাইতে খাইতে কুটুক ভাত আমি খাই। কিন্তু আজকে একটু ভর্তা আছে, আবার আমার পছন্দের ইলিশ মাছ দিয়া কাঁচকলার তরকারি। এই তো আমার খাওয়া শেষ। তো আমি এখন বিদায় নিয়ে নিই। আজকে ভিডিওটি ভালো লাগলে কিন্তু একটা লাইক দিবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি কেমন হয়েছে। আর যারা এখনো নতুন আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করবেন।